الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. سورة الانفطار দর্শে 1 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। এবারে তিলাওয়াত করলাম 13 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত 19 নম্বর আয়াত পর্যন্ত। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় পুণ্যবান নেককার লোকজন নিয়ামতের মধ্যে আছেন এবং থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, অসৎ লোকজন জাহান্নামে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা জাহান্নামে কিয়ামতের দিন প্রবেশ করবে আর ওখানে বিদগ্ধ হবে, জ্বলবে, পড়বে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, জাহান্নাম থেকে তারা পালাতে পারবে না। জাহান্নাম থেকে অনুপস্থিত থাকতে পারবে না, গায়েব থাকতে পারবে না। অবশ্যই তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমার কি জানা আছে কিয়ামতের দিন কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তারপর আবার বললেন, তুমি কি জানো কিয়ামতের দিন কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কেউ কারো বিন্দুমাত্র উপকারে আসবে না, কিয়ামতের দিন। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সব রকমের নির্দেশ, যাবতীয় নির্দেশ একমাত্র আল্লাহর হবে। এই হচ্ছে তার অর্থ। ইন্নাল আবরার, আবরার শব্দ বার এর বহু বচন। বড় মানে হলো যারা বেশি বেশি নেক কাজ করে, ভালো কাজ করে, সবসময় চেষ্টা করে ভালো কাজ করার, এরা হলো বার। এরা হলো নেকবান, নেককার, পুণ্যবান, ভালো লোক। যারা অসৎ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার চেষ্টা করে, তারা হলো বার। তাহলে নাফরমানি থেকে যদি বাঁচে আর নেক কাজ করে, তাহলে তারা কোথায় থাকবে? নিয়ামতে থাকবে, সুখময় জীবন যাপন করবে। যাদের মন ফ্রেশ, ওরা হচ্ছে নেককার। ঠিক না? ঠিক বলেন তো, মন যদি ফ্রেশ হয়, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, সুবহানাল্লাহ। আর মন হচ্ছে এরকম, দরজে বসলে মন ঠিক নেই, বলে আমার বিরুদ্ধে কথা বলছে। আর যদি তুমি নেককার হও, তোমার ভিতরে আল্লাহর ভয় হয়, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত। নেককার যদি হও, তোমার মধ্যে যদি দুষ্টমি থাকে, তবুও বলবে তো আপনার বাণী, এটা সরাতে হবে। ঠিক না? আমরা কালামুল্লাহ পড়ি কিনা, কোরআন কারীম পড়ি কিনা, কোরআনের অর্থ তো সবসময় না জানলেও অনেক সময় তো আমরা উত্তর শুনি, অনেক সময় পড়ি। যখন পড়ি দেখা যায় আল্লাহ বলছেন গলত কাজ করো না, দেখা যায় গলত কাজ আস্তাগফিরুল্লাহ, আছে কিনা? তো ভিতরে, আমাদের ভিতরে আল্লাহর ভয়ের সৃষ্টি হয় কিনা? সবসময় সমান না, অনেক সময় ভয়ের সৃষ্টি হয়। তুমি যদি গাদ্দার হো,
তুমি যদি অসুস্থ হও, হয়তো তোমার মনে ভয়ের সৃষ্টি নাও হতে পারে, কিন্তু অনেক মানুষ আছে তুমি দেখবে অসৎ, কিন্তু আসলে অসৎ না, আল্লাহর কাছে সৎ। বলো সুবহানাল্লাহ। এরকম অনেক মানুষ। কারণ মনের সংবাদ তোমার কাছে না, মনের সংবাদ আল্লাহর কাছে। আপনি ভাই ও আর কি বলে দিল এটা। তাই জিহ্বা সবসময় কন্ট্রোলে রাখবেন, মনকেও কন্ট্রোলে রাখতে হবে, জিহ্বাকেও কন্ট্রোলে রাখতে হবে। তুমি একটা ভালো রুটি দিয়ে নেয়, ওই তো আর খারাপ, অথবা বাহ্যিক দেখছো অসৎ, যে বিষয়ে সে অসৎ কাজ করেছে ওই বিষয়ে তুমি বলো, এর থেকে বাইরে বলো না। আমার কথা বুঝতে পারছেন? যদি একজন লোক অনেক ব্যাপারে অসৎ কাজ করেছে, এই বিষয়ে সে অসৎ কাজ করো। এই জন্য এই একটি অসৎ কাজের জন্য আপনি কি সব বিষয়ে তাকে বললেন সে অসৎ? এটা হলো কিছু মানুষের এরকম গুণ। যদি একটা দোষী ঠিক না। যারা পুণ্যবান নেককার তারা নিয়ামত থাকবে আর আছে, বাহ্যিক নিয়ামত পায় আর মনের নিয়ামত পায়। বাহ্যিক যে নিয়ামত ওইটা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় যে নিয়ামত তা হচ্ছে মনের নিয়ামত। এজন্য পূর্ববর্তী অনেক বিদ্যান বলেছেন, لو يعلم الملوك وأبناء الملوك ما نحن فيه لجادلونا عليه بالسيوف। যদি রাজাবাসারা জানতো আমরা কোন অবস্থানে আছি, কিরকম শান্তি পাচ্ছি, তাহলে ওরা আমাদের সাথে তরবারি দিয়ে লড়াই করত। কারণ তারা রাজাবাসা, তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিন্তু শান্তি পাচ্ছে না। আর আমরা আল্লাহর জিকির করে, আল্লাহর বিধিবিধান পালন করে আমরা শান্তি পাচ্ছি। তো ওরা অন্য সব রাজাদের সাথে, প্রেসিডেন্ট বা এরকম প্রধানমন্ত্রীর সাথে, সেনাপতির সাথে লড়াই না করে আমরা সাধারণ জনগণ আমাদের সাথে লড়াই করত। কারণ তারা শান্তি পাচ্ছে না, শান্তি আমরা পাচ্ছি। তাই আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি মনে করবেন না টাকা পয়সা শান্তি, টাকা পয়সা আলহামদুলিল্লাহ মুশকিল, কিন্তু আসল শান্তি আল্লাহর জিকিরের মধ্যে। কিসের শান্তি? আপনি দেখেন সালাত পড়ে দেখেন কিরকম শান্তি। আপনি সালাত পড়লেন, এখন কি করবেন? ঠেকায় পড়ে সালাত, এই সালাত শান্তি নেই। যে সালাত পড়লেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, ওই সালাতে শান্তি পাবেন। আপনারা প্রত্যেকেই মুসলিম আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখবেন আপনি হয়তো শয়তান, এটা কথা বললাম, আমার মধ্যে শয়তানি আছে, সমাজে আছে না শয়তানি? সবার মধ্যে শয়তানি দুষ্টামি আছে। সবসময় মানুষ মনে হয় না। যেমন হানজালা রাদিয়াল্লাহু আনহু, হানজালা আল-মুসাইয়িদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ঘর থেকে বের হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন, তিনি যেমন বিমূঢ় অবস্থায়, চিন্তিত অবস্থায়। বললেন, হানজালা কি হয়েছে? তিনি বললেন, না বাবা, হানজালা মুনাফিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি সাহাবী মুনাফিক হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? বললেন, না বাবা, হানজালা। আবু বকর বললেন, তুমি কিরকম মুনাফিক? তুমি তো মুসলিম, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কে মুনাফিক? সুবহানাল্লাহ। আবু বকর যখন বললেন হানজালা কি, হানজালা উত্তর দিলেন, আমরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি তখন আমাদের ঈমানটা খুব তাজা থাকে, আর যখন বাড়িতে যাই, ক্ষেত খামারে লিপ্ত হই, তখন ঈমানটা নড়বড় হয়ে যায়। বাচ্চাদের সাথে থাকলে ঈমানটা দেখা যায় অনেকটা কমে যায়। তো তাই তো মুনাফিক হয়ে গেছে। কি বলেন আপনারা? দেখেন তো সাহাবায়ে কেরাম কিরকম চিন্তা করতেন।
আর আমাদের চিন্তা, হায় রে আজকে বেশ লাভ হয়নি, ঠিক না? এই সপ্তাহটা গেল, হয়নি, আগামী সপ্তাহ দেখি। যারা ব্যবসা বাণিজ্য করে, এমনকি যারা বাইরে কাজ করে, তো এরকমই চিন্তা। ইমানের চিন্তা কয়দিন করলাম বলেন তো? ওইসব সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সবসময় ইমানের চিন্তা, আর আমাদের চিন্তা সবসময় দুনিয়ার চিন্তা। তাহলে ওদের ইমানের সাথে আমাদের কোনো তুলনা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই এইসব দরসগাহে আসা। দেখেন তো, আপনারা এখন থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, অবশ্যই আপনাদের ইমান তাজা হবে, আমারও ইমান তাজা হবে। যে আলোচনা করে, যে আলোচক, যে শ্রোতা, সবার ইমান তাজা হয়। পুরোনো সময় আছে, একটা সাধারণ লোককে দেখে আমি দেখলাম, সাধারণ লোক, ওকে দেখে আমার ইমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই তো সেদিন কয়েকটা ছেলে, আমি গত শুক্রবার দিলাম, কয়েকটা ছেলে সামনে বসা। হ্যাঁ, আগে যেমন দিনদারি বলতে আমার মনে হচ্ছে তেমন কিছু ছিল না। এই সেন্টারে আসার পরে আল্লাহ পাক তাদেরকে ইমানি লাইনে অনেক অগ্রসর করেছেন। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন, এখানে আছেন কিনা বলছি না, কিন্তু আমার সামনে বসা ছিল। আগে দাঁড়িয়ে কিছু ছিল না, দাঁড়িয়ে কয়েকটা বসেছে সামনে, বুঝছেন? সুন্নত তরিকার লেবাস পড়েছে। আমি তো দেখে, তারা হয়তো খেয়াল করেনি, কিন্তু আমার ভিতরে এমন একটা জাগরণ সৃষ্টি হয়েছে। বলি দেখো, সুবহানাল্লাহ, এই দর্শে এসে তারা কতটুকু উপকৃত হয়েছে। আর আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংস্পর্শে থাকা তৌফিক দিয়েছেন, এটাও কোন কথা নয়। বলি আলহামদুলিল্লাহ। ইমান তাজা হয় কিনা? ভালো লোকের সাথে থাকলে ইমান তাজা হয়। আচ্ছা শুনেন, হানজালা যখন বললেন, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকি, আমাদের ইমানের মর্যাদা অনেক বেড়ে যায়। যখন বাড়িতে আসি, বাচ্চা ঝামেলায় পড়ি, তখন কিন্তু বুঝে যায় একটা ইমান নড়বড় হয়ে গেছে। তাই তো আমি মুনাফিক হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর কি বললেন? হ্যাঁ, তাই নাকি? তাহলে এরকম তো আমারও হয়। সুবহানাল্লাহ। বলেন তো, এই উম্মতের সেরা ব্যক্তিকে যদি তার এরকম হয়, তাহলে আমাদের হবে না? আমারও হবে, আপনারও হবে। আমি বলি, আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই আল্লাহ দরবারে আসা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রহমতের আশা। যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো না পেতেন, তাহলে এই জায়গায় মজলিসে এসে কোরআন শোনার, আলোচনা শোনার জন্য, দ্বীন শেখার জন্য আসা তৌফিক দিতেন না। আল্লাহুম্মা লাকাল হামদ। সবাই তো সমান না, সবাই কি এখানে হজের জন্য আসে? হাজিরি কয়জন, আপনারা কয়জন? আরো তো হয়তো আরো আসতে পারে, সবসময় তো সমান। আচ্ছা, আমি কি মানুষের মন আমি বেঁধে দিয়েছি? ওদের মনের সাথে সম্পর্ক কার? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এবারে হানজালা বললেন, তাহলে যাই আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি যাব নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের যে মর্যাদা, ওই মর্যাদা তো আমরা জীবনে পাবো না। তারা নবীকে পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু হলেই নবীর কাছে চলে যেতেন। হানজালা বললেন, আমি যাবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু বকর বললেন, তুমি যাও, এটা আমার মধ্যে আছে, তাহলে আমরা দুজনই চলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার এরকম না তো। হানজালা মুনাফিক, হানজালার মধ্যে মুনাফিক এসে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, কি রকম হয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আমরা থাকি, আপনার সংস্পর্শে থাকি, তখন আমাদের ঈমান অনেক বৃদ্ধি পায়। আর যখন বাড়িতে যাই, তখন তো বেশ কম হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাআতান ইয়া হানজালা, এ হানজালা, সময়ের পরিবর্তনে বেশ কম হবেই। তোমরা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমান যেরকম হয়, ওই রকম যদি তোমাদের ঈমান এর মর্যাদা সবসময় থাকতো, তাহলে ফেরেশতাগণ এসে ডাইরেক্ট সরাসরি তোমাদের সাথে হাত মেলাবে। আচ্ছা বলেন তো, তাহলে কি এরকম হবে? আল্লাহু আকবার। তাই কাউকে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন না। ওই কিছু লোক আছে নতুন কোরআন শোনার অনুসারী হয়েছে,
যখন ফতোয়া দিবে একদম তাড়িয়ে দেয়, একদম নতুন হলে এরকম হয়। খবরদার ফতোয়াবাজি তাড়াহুড়া করবেন না, বুঝে শুনে চলবেন। আবার কিছু লোক আছে ওই বাইরের দিকে। একদিন আমার সেন্টারের সাবেক মুদির সে আমাকে বললো, তুমি নাকি বলেছ মৌখিক নিয়ত জায়েজ। মৌখিক নিয়ত হয়েছেন তো, মুখিয়ে হয়তো পড়া যায় নাকি বলেছ। আমি বললাম এটা কিরকম হয়, আমি তো এর বিরুদ্ধে লড়াই করি, কি বলবো আবার। তো উনি বললো না বলে। আমি বললাম তাইলে মনে হয় সে মনে করছে আমি তো বাংলাদেশি আলিম, মনে করছে সবাই বলে সে এরকম বলে, অনুমান করে বলে দিয়েছে আর কি। খবরদার অনুমানের উপর চলবেন না। যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে বা অন্য কারো ব্যাপারে কিছু বলে যেটা দেখলে আপনি সমীচীন নেয়, তাহলে ওটা আপনি যাচাই করবেন, তাহলে বুঝবেন সত্য না মিথ্যা। আর যদি এরকম হয় যেটা যাচাই করার প্রয়োজন নেই, আপনি দেখছেন তো যাচাই করবেন কি আমার। কারণ সবসময় যদি যাচাই করতে থাকেন তাহলে তো আমি তো এখানে এসেছি, ঠিক না? ঠিক বুঝতে পারেন? কেউ আছে যে দোষ থেকে মুক্ত বিশেষ বিষয়ের ব্যাপারে। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদের দর্শিতেন, আমি তার দর্শে উপস্থিত হয়েছি। কত বছর আগের সংবাদ, হয়তো 18 বা 19-20 বছরের আগের সংবাদ। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার দর্শে উপস্থিত হয় অনেক লোক এরকম বাইরে গিয়ে এমন কথা বলে যেটা আমি বলিনি। অর্থাৎ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি দর্শে এক কথা বলেছেন, সে বুঝেছে উল্টা, আর ওইটা গিয়ে ফতোয়া দিয়ে সামনে। তো কিছু মানুষ এরকম আছে, আমার কথা সে বুঝেনি। যেমন অনেক সময় এরকম হতে পারে, আমি বলেছি না, সে মনে করেছে হ্যাঁ, উল্টা হবে কিনা। তো মনোযোগ সহকারে শুনতে হয় দর্শ। হ্যাঁ না গরম হয়ে যায়, রাত দিন গরম হয়ে যাবে। আচ্ছা, তো এই বিষয়ে নাকি আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হামজা আল-হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সময়ে সময়ে বেশ কম হবে, ঈমান সবসময় উপরে থাকবে না, কম বেশ হবেই। তাই তো রব্বুল আলামিন বলেছেন, দেখেন মুমিনের পরিচয়, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর দ্বীনের আলোচনা করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান, যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে। আচ্ছা, আপনাদের এরকম হয়? কোরআন শুনলে হয় কিনা? মাশাআল্লাহ। মসজিদে গেলেন, যেমন খতিব খুতবা দেন, অনেকটা হয়তো আপনারা বুঝেন না, কিন্তু মনোযোগ সহকারে শুনলে অনেকটা বুঝে আসে না? আল্লাহ দিনের কথা যেগুলো একটু ব্যাপার বলো টনক নয়। অনেক মানুষ দেখেছি বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা ইন্ডিয়া, কিছু বুঝে না, এমনি দেখি মাথা ঝুলে মাঝে মধ্যে, কি বুঝে সুবহানাল্লাহ না বুঝেও যেমন বুঝতে পারে, কারণ মনোযোগ সহকারে শুনছে। আর ওই জানে না আল্লাহ নাম যখন আসছে এরকম মনে করছে, তার মানে বুঝি সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আল্লাহর কালাম যখন তাদের সামনে পেশ করা হয়, এই তো আল্লাহর কালাম, আমি তো কোরআন থেকে বলছি, ইন্নাল আবরারা লাফি নাঈম, কোরআন কি না? আপনাদের ঈমান যখন তাজা হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আর কি করে তারা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর জাতের উপর ভরসা করে। আমাদের ভরসা একমাত্র ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ,
যে আল্লাহ জাতির উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য পথ বের করে দেবে। যেমন আল্লাহকে ভয় করে, হঠাৎ করে একটা বিপদ এসেছে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এমন ভাবে যেভাবে সে কল্পনাই করে। আচ্ছা, এরকম হয় কি আপনাদের? সবার না হলে মাঝে মধ্যে তো হয়েছে অবশ্যই, আমি নিজে দেখতে পাচ্ছি, অনেকবার আমার হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন তো, ইউনূস আলাইহিস সালাম কে উদ্ধার করেছিল কে? আল্লাহ ছাড়া আর কেউ? কোন বীর, কোন দরবেশ, অমুক আর তমুক, কোন সেনাপতি? কে উদ্ধার করলো? وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ذنونين কথা স্মরণ করো। এই ذنوني হচ্ছেন ইউনূস আলাইহিস সালাম। আমাদের দেশে দেখা যায় কেউ কেউ নাম রাখে ذنون, রাখে কিনা? ذنون আছে না? নাই আছে, আমারই আছে, রেকর্ড হচ্ছে তার নাম ذنون। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه. ذنونকে স্মরণ করো, অর্থাৎ ইউনূস আলাইহিস সালামকে, যখন তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন, মনে করলেন আমি তাকে ধরবো না, আল্লাহ নাকদির আলাইহি। এবারে যখন আল্লাহ ধরলেন, কিরকম নিয়ম কেন্দ্রিক, আমার ঘটনা বললে তার হবে না। নৌকা থেকে পড়ে গেলেন পানিতে, বড় মাছ আছে, গিলে ফেলল, তাই না? আচ্ছা, মাছ যে গিলে ফেলেছে কোথায়? সরাসরি গিলে ফেলেছে আমার তো। যখন মাছ গিলে ফেলে কোথায় চলে যায়? একদম পেটে। এবারে কতটা অন্ধকার, পানির ভিতরে অন্ধকার, মাছের ভিতরে অন্ধকার, আবার যদি রাত হয় তাহলে রাত অন্ধকার, মাছের পেটের কয়েকটা অংশ, একদম ভিতরে যদি হয় তাহলে কয়েকটা অন্ধকার। এত অন্ধকারের ভিতরে তিনি তখন আর কাউকে ডাকলেন না, ডাকলেন একমাত্র রবকে। বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সবাই জানেন তো? বলেন তো একবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই জানেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই ذنونের দোয়া পড়ে কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তার চাহিত বস্তু তাকে দিয়ে দিবেন। আর কেন দিবেন না? স্বয়ং রব্বুল আলামিনের ওয়াদা। ذنون রবকে ডাকলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সুবহানাকা, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি সব রকমের দোষ থেকে মুক্ত, তুমি শিরক থেকে মুক্ত, কোন রকমের দোষ তোমার মধ্যে নেই। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, রব আমি নিজেই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি নিজের কথা, নিজের দোষ তিনি আল্লাহর কাছে পেশ করলেন। তো আমরা রবের কাছে দোষ পেশ করি কিনা? যখন আপনি দোয়া করেন রবের কাছে সেজদার অবস্থায়, আত্তাহিয়াতুর পর, অথবা সময় হাত তুলে আল্লাহকে, আল্লাহ আমি গুনাহগার, মাফ করো, করি না? এটা বলতে হয় না সবাই। আল্লাহ যখন আল্লাহর কাছে খুব ভালো লাগে যখন বান্দা বলে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, মওলা তুমি আমাকে maaf করো, আল্লাহ পাক অবশ্যই তার গুনাহটা maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। মুসা আলাইহিস সালাম ওই যে কিবতিকে বলেন একটা ঘুষি দিলে সাথে সাথে মুসা সাথে সাথে মুসা বলেন
রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আমি আমার নিজের উপর জুলুম করেছি, অতএব তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বলে ফাগাফারা, আল্লাহ সাথে সাথেই তাকে maaf করে দিলেন। তো বান্দা যখন আল্লাহকে বলেন ভাই আচ্ছা আল্লাহ আমাকে maaf করুন, আল্লাহ maaf করে দেয়। একটা মানুষ দোষ করেছে, আর যদি ভাই আমি ভুল করেছি, আর এরকম করবো, maaf করে দেন। যদি ভালো হয় কি বোঝেন, maaf করে কিনা? কিন্তু সবসময় maaf করার কথা নয়, এটা আরেক ব্যাপার। বড় শয়তান কিন্তু maaf করে দেবে। এমন লোক যে কখনো এরকম করে না, একদিন ভুল হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন, হ্যাঁ ওকে maaf, খালাস। বরং আরো বকশিশ দেওয়া উচিত। সেদিন নিজের দোষ বলেছে অনেক পূর্বে, একটা লোক আমাদের আগে যেখানে সেন্টার ছিল, সেন্টার নিচে ওই যে হোটেল ছিল, একটা কেসেটের দোকান ছিল অনেক আগে, ওখানে একটা লোক কাজ করতো। একদিন আমাকে বলে, সে আমাকে রশিদ ভাই বলতো, রশিদ ভাই আমি কিন্তু আপনার বিপদ করেছি, আপনি আমাকে maaf করুন। আমি বললাম সুবহান, আমি তো জানি না তুমি বিপদ করেছো, আমি বলবো কেন? আমি জানি না কি মতলব। আমি তাকে তখন বুঝালাম এই, কিন্তু আমার কাছে জাগলো, হয়তো সে কিছু বলেছে, তো যাকে বলেছিল সে হয়তো বলেছে এরকম ঠিক না, বুঝতে পারছেন, হয়তো বলতে পারে। তো সে আমাকে, আমি জানি না কি বলেছে কি না, বা ঠিক সে ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে কি ওই যে হয়তো কোনো দল করে আর কি, যখন আমি দিন এনে বিদাত বলি তো তার প্রণাম, এর থেকে আর বেশি কিছু হবে না, হয়তো এটি আমি বলি এটা সুন্নাত বিরোধী আমল, এটা বিদাত, তোমরা কি আঘাত লাগে, তো এটি আমি তো বলেছি। আর ওরা যে না এটা ঠিক না, ওকে ওর কাছে ক্ষমা চাও, তো সে আমার কাছে ক্ষমা দিল। আমি বলতে কি সুবহানাল্লাহ, খালাস মাফ, আমি তো জানি না তুমি কি বলতো, আমি বলবো না তুমি কি বলতো, খালি না। এরকম মাঝে মাঝে এরকম লোক পাওয়া যায়, তারা বুঝে না, দূর থেকে বুঝে এরকম আসো কাছে এসো, তারপরে দেখো কি দোষ আছে কিনা। আমি তো আর বলছি না দোষ নেই, দোষ থেকে কেউ মুক্ত না। যিনি নির্দোষ, দোষ থেকে মুক্ত, তিনি কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রশস্ত, এক দোষ দেখেছো এই জন্য সব ছেড়ে দিবে না। আমাদের সকলকে সচেতন থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অন্যদিকে কেউ যদি এসে আপনার কাছে আরেকজনের গীবত করে, তো আপনি কিন্তু খুশি হবেন না, আপনি তাকে বাধা দেবেন। কারণ যে লোকটি অন্যের গীবত আপনার কাছে এসে করবে, সে আপনার গীবত আরেকজনের কাছে গিয়ে করবে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন রাদিয়াল্লাহু আনহু, মান নাম্মা ইলাইকা নাম্মা ফীকা ফাহযারহু, কেউ যদি তোমার কাছে এসে আরেকজনের চুগলি করে, তাহলে খেয়াল রাখো, কুসুম সাবধান, তোমার চুগলি আরেকজনের কাছে গিয়ে করবে। তো আপনি তাকে সারিয়ে না, স্টপ ইউর মাউথ, স্টপ, আলাদা স্টপ, থেমে যাও, সামনে যাও। এরকম যদি করেন না, দ্বিতীয় আপনার কাছে এসে আর গীবত করবে না। আমার মধ্যেও দোষ আছে, আপনার মধ্যেও দোষ আছে, আমাদের সবার মধ্যেই দোষ। কি একজন গীবত করলো, আপনি হ্যাঁ ঠিকই বলেছেন, মাশাআল্লাহ, তখন বন্ধ করে দেওয়া উচিত। গীবত করাও ঠিক না, গীবত শোনাও ঠিক না। জুনুন কে বললাম, ভুলে গেছেন নাকি? ইউনূস আলাইহিস সালাম রবকে কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কিছু বলেন, এইটাই বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার দোয়া কবুল করলাম আর তার থেকে বিপদ দূর করে দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম, আর আমি এভাবে সমস্ত মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করি এবং করব, বলে সুবহানাল্লাহ। তাহলে তারা কি বোঝা যাচ্ছে? এই কালিমা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু এখানে কথা হলো, আমাদের দেশে ওই যে লোকজন পয়সা দিয়ে এনে একসাথে জড়ো করে যেটা করে, এর পক্ষে কোনো দলিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম কাউকে এনে, অথবা কোন সাহাবী, কোন খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কোন সাহাবী এরকম করেনি, নিজে দোয়া করবে। আচ্ছা, আমরা সালাত পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু, সবাই পড়েন কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কার কাছে বলেন? আপনারা বলেন। না অমুকের কাছে, তমুকের কাছে, বাবার কাছে, দাদার কাছে, না আরেকজনকে বলেন হাযা সাউই আনতালি, তুমি আমার জন্য দোয়া করো। ওই জায়গায় দেখা যায় সালাতে সব নিজের নিজের জন্যই দোয়া করে, অন্যের জন্য দোয়া করে, দোয়া করি আলহামদুলিল্লাহ সুন্নাহ, কিন্তু নিয়ম থাকে। কিন্তু আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ালেন, লোকজনকে ভাড়া করে আনলেন, প্রত্যেকে এতবার পড়লো, তারপর প্রত্যেককে 600 টাকা অথবা 100 টাকা 200 টাকা, এর পক্ষে দলিল কম। এসব বেদাত করেছি, আগে আল্লাহ যেন মাফ করে। বেদাত কোরআন খতম করায়, বুখারী খতম করায়, নিজে পড়ো, সবাই কোরআন পড়ে। অনেকে বলে আবার আমার মুখ তো না পাক না, তাই হুজুরকে আনিয়েছি, ওর মুখ পাক। আচ্ছা বলেন তো, আপনার মুখ না পাক? আপনি কি আল্লাহর বান্দা না? আপনি যত বড় আলিম হবেন, যদি আল্লাহর দিকে রুজু করেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? আল্লাহ কি ঘোষণা দেয়নি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি দেখবেন আপনার মা বাবাকে অথবা আত্মীয়স্বজন দেখবেন, যে সন্তান দুষ্টামি করে বেশি, ওই সন্তানের প্রতি মা বাবার মহব্বত হয়ে বেশি। সত্য না মিথ্যা? বাস্তব না এটা? আমি বলছি আমার পক্ষ থেকে, আপনারা দেখবেন। যারা সচক্ষে দেখেছেন এরকম কেউ আছে? বাস্তব কয়েকজন চাচ্ছি, মাশাআল্লাহ, যে সন্তান, যে ছেলে দুষ্টামি বেশি, শয়তানি, ওয়াল্লাহ আর ঘুম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় গেল বাচ্চাটা? ও শয়তান সন্ত্রাসী, তো তুমি কি রইবে? কোথায় গেল বাচ্চাটা? খালি এগো, ঠিক না? কিন্তু মায়ের ঘুম নেই। সুবহানাল্লাহ। মা কিরকম দেওয়া? আচ্ছা দেখেন, মা যদি আপনার মা আপনাকে এত ভালোবাসে, তাহলে রব্বুল আলামিন তো আরহামুর রাহিমিন, ওই আরহামুর রাহিমিন আপনাকে কত বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসার সাথে কোন সৃষ্টির তুলনা হয়? তখন মুখ নবাগল করি, নবাক হইস, তুমি দুষ্টামি করো, আল্লাহর দিকে রুজু করো। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই লম্বা আলোচনা এটা দেখেছি, শুধু ইন্নাল আবরারা লাফি নাঈম থেকে। নেককার যারা, তারা নিয়ামতে আছে এবং নিয়ামত লাভ করবে, দুনিয়াতেও নিয়ামত পায়, আখিরাতেও পাবে। কিন্তু দুনিয়ার যে নিয়ামত, বাহ্যিক যেসব নিয়ামত যেগুলো পায় আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকটা নিয়ামত কি? মনের নিয়ামত, মনের শান্তি। এই দুই নিয়ামতের মধ্যে মনের শান্তির যে নিয়ামত, এটা হচ্ছে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে নর হোক চাই নারী হোক, যদি ঈমানের অবস্থায় করে, আমি তাকে সুন্দর জীবন দান করবো, হায়াতান তাইয়্যিবা, ভালো জীবন দান করবো, উত্তম জীবন দান করবো। আর আরেকটা, এই যে উত্তম জীবন, এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর আরেকটা হচ্ছে আখিরাতে আমি তাকে উত্তম বদলা দান করবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালো জীবন, দুনিয়ার জীবন। ইন্নাল আবরারা লাফি নাঈম, এগুলো নিয়ামত। আরেকটা ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওসব লোকজন জাহিম, অর্থাৎ জাহান্নামে। আবার দেখা যায় ওসব লোকজন দুনিয়াতেই যেমন যায় জাহান্নামে,
জাহান্নামে না থাকলে দুনিয়াতেই শুধু মনের জ্বালা আর জ্বালা, শান্তি নাই, শান্তি নাই, অশান্তি আর অশান্তি, কারণ ভিতরে আল্লাহর জিকির নেই। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে আর ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে না, এই দুইজনের উদাহরণ জীবিত আর মৃতের মতো। জীবিত আর মৃতের মতো। যার ভিতরে আল্লাহর জিকির আছে সে জিন্দা, আর যার মধ্যে আল্লাহর জিকির নাই সে মুর্দা। শান্তি নাই, শান্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা সবাই শান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকির করব, ঠিক না? সালাত করব। সর্বোত্তম জিকির কোনটা? সালাত। সালাত ছাড়ব না। সালাত ছেড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। ইয়াদ রাখবেন, সালাত ছেড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। যার মধ্যে সালাত যত বেশি আছে, যত সুন্নাত মোতাবেক আপনি সালাত আদায় করবেন নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মধ্যে শান্তি আসবে, আপনি আল্লাহর ওলি হবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আচ্ছা, আর ফাজিরদের, অসৎদের ঠিকানা কোন জায়গায়? জাহিম। দুনিয়াতে আমি একটা দেখালাম, নজির দেখালাম দুনিয়ার লাইনে, যে জাহান্নামী দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। ভিতরে যাও, अंदर गए देखो, एकदम शांति नहीं। वो इन्नल फुज्जार लफी जहीम। जावे कोई जहन्नम में यस्लौनहा कुल दिन यौमुद्दीन, कियामत के दिन। वमा माना बिगाफिल। जहन्नम থেকে পালাতে পারবে না, বলবে না আল্লাহ সইয়ে বকশিশ আমাকে দিয়ে দিন একটু, হবে নাকি? দুনিয়ার জেল থেকে অনেকে বের হয়ে যায়, বিভিন্ন রকমের সংসারী করে, কিন্তু আখিরাতের জেল থেকে কেউ বের হতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন, আর সকলকে জান্নাতি বানান। বেশি বেশি করে চাইলে আল্লাহ তওবা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আর এই যে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কানা আকসার দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া করতেন তা হচ্ছে এই দোয়া। এজন্য দেখেন, এই দোয়া আমরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করি, বাইতুল্লাহ তাওয়াফ, হাজারে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মাঝে এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। বিশেষ করে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা বেশি করে পড়েন, বুঝতে পারছেন? কারণ যদি এই দোয়া কবুল হয়ে যায়, খালাস দোয়া কি আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। বলেন তো এবারে জাহান্নাম থেকে যে নাজাত পেয়ে যাবে তুই, কারণ ওখানে তো আর কোনো ঠিকানা নেই, দুইটা ঠিকানা, ইয়া তো জাহান্নাম ইয়া তো জান্নাত। জাহান্নাম থেকে বেঁচে গেলেন যাবেন কই? জান্নাত। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে কিয়ামতের কথা, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, দুইবার উল্লেখ করেছেন। কিয়ামতের দিন কি, বিচার দিবস কি তুমি জানো? তাগিদের জন্য। কোন দিন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওই যে বলে আবার নিয়ে যাচ্ছে তীর তরাইয়া নিবে, হবে? আল্লাহ কি বললো না, কেউ কারো কোনো লাভ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন নিয়মতান্ত্রিক, আল্লাহর ওলিগণ নিয়মতান্ত্রিক সুপারিশ করবেন, কিন্তু আগে আগেই বলে না আমি তোমাকে আমার মুরিদ যত আছে সবাইকে আমি বাদ করাইয়া নেব, হবে? আস্তাগফিরুল্লাহ আলাযীম। সেই যে মনে হয় থেকে সার্টিফিকেট পেয়ে গেছে আর কি। কোন ব্যক্তিকে আমরা সার্টিফিকেট দিতে পারবো না জান্নাতের। জান্নাতের সার্টিফিকেট মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন, বুঝতে পারছেন, ওদের ব্যাপারে আমরা বলবো এনারা জান্নাতি। কিন্তু আমার নিজ পক্ষ থেকে মনে হয় অমুক জান্নাতি অমুক জান্নাতি না, তবে আশা বলতে পারি আর ইনশাআল্লাহ লোকটি আল্লাহ মাফ করবে, এই লোকটি এরকম ছিল, ভালো ভালো ছিল, হ্যাঁ এটা আমাদের কাজ। কিন্তু তুমি বলবে না এই লোকটি যদি জান্নাতে না যায় তো আর কে যাবে? ভাই তোমার কাছে
লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তুমি জানো না, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের উদ্বোধনী ইফতিতাহ করা হবে 3 ব্যক্তির মাধ্যমে। একজন আলিম, জানেন আপনারা, আর আরেকজন হাদা সহি দানশীল, আর আরেকজন শহীদ। এই 3 জনের মাধ্যমে জাহান্নামের উদ্ঘাটন, জাহান্নামের উদ্বোধনী করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? ওরা আল্লাহর দ্বীন প্রচার করেছে, আল্লাহর দ্বীনের খিদমত করেছে, দানশীলতা দেখিয়েছে। মানুষ যেন বলে আমি দানশীল, মানুষ যেন বলে আমি শহীদ, মানুষ যেন বলে আমি বড় আলিম আর বড় মুফাসসির, বড় বক্তা। আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে বুঝে গেল যে কোনো ইবাদত আমি করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এরকম যেন না হয় দুনিয়াও পাই, দুনিয়াও পাবো আর আখিরাতও পাবো, দুইটা হবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তো কেউ তো বলে কি বলো ইবাদত করলাম ঠিকই, কিছু দুনিয়া আমলে হয় নাকি, এরকম বলে না। আপনারা আগে হাদিস শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ এটা হয় না, দুনিয়াও হবে আবার আখিরাত নফি। এবার যেমন আপনি সালাত পড়লেন, যদি কেউ বলে আমি সালাত পড়লাম আল্লাহর উদ্দেশ্যে, কি আমার কবি যে দেখে বলবে কি আল্লাহ বলি হবে? মাস হজ করলেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, কিন্তু দেশে কিরকম যাই হজ না করে মানুষ বলবে 10 বছর যাবত 15 বছর যাবত সৌদি থাকলো, হজটা করলো না, তাই হজ করলেন, হজ হবে? তাহলে ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তাই আমরা সবাই চেষ্টা করবো আমাদের নিয়ে যেন খালিস হয়, আমার নিয়ে যেন খালিস থাকে। আমি চেষ্টা করবো, আপনিও চেষ্টা করবেন, আর একজন আরেকজনের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের সকলের নিয়ত খালিস করে দেয়। আপনারা দোয়া করবেন আমার নিয়ত যেন আল্লাহ খালিস করে, বুঝতে পারছেন? দোয়া করবেন। এই মাসে বেশ বড় বড় চেষ্টা করার দরকার নেই, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করো। আল্লাহ যদি তোমার ইজ্জত বাড়িয়ে দেয়, কোনো সৃষ্টি তোমাকে নামাতে পারবে না, সুতরাং মিথ্যা। আর যদি তোমাকে আল্লাহ ইজ্জত করতে চায়, কোন সৃষ্টি তোমাকে ইজ্জত দিতে পারবে না, কারণ মান ইজ্জতের মালিক তুমি না, মান ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কাল কিয়ামতের দিন নির্দেশ একমাত্র আল্লাহর থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে আজকে রাজত্ব কার। কেউ কিছু বলতে পারবে? বলবে নাকি আমি বাচ্চা হম, আর আমি প্রধানমন্ত্রী হম, আমি প্রেসিডেন্ট হম? কেউ বলবে নাকি? লা লিল্লাহিল ওয়াহিদিল আহাদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী রব্বুল আলামিনের রাজত্ব থাকবে কাল কিয়ামতের দিন। দুনিয়াতে তো আল্লাহ পাক মানুষকে একটু ক্ষমতা দিয়েছেন, তাই না? আছেন না ক্ষমতা? বর্তমান এই জায়গার মালিক সালমান, এর পূর্বে ছিলেন কে? মালিক আব্দুল্লাহ, এর আগে কে ছিলেন? মালিক ফাহাদ, এর আগে কে ছিলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে এইটা, এরপর আর একটা, ওইটা আরেক ব্যাপার, রাজনৈতিক ব্যাপার আমি কিছু বলছি, উদাহরণ দিচ্ছি, কেউ যেন না বলে রাজনৈতিক কথিত রাজনীতি নিয়ে আমি মাথায় হয়নি, কিন্তু কিছু তো ধারণা রয়েছে, ধারণা তো থাকবে, ওইটা আরেক ব্যাপার। এই যে ভয় আল্লাহ পাক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন কারো এরকম ক্ষমতা থাকবে না। আপনি মনে করেন বর্তমানে এক জায়গায় কাজ করেন, আপনি সুপারভাইজার, হালকা একটু নেতৃত্ব আছে, আছে কিনা? আপনি অফিসে কাজ করেন, আপনার হালকা নেতৃত্ব মৌজুদ, যে যে স্থানে আছে, আমি আমার স্থানে আমার হালকা নেতৃত্ব আছে, আপনি আপনার স্থানে আপনার হালকা নেতৃত্ব আছে, আবার আমরা সবাই যদি নিয়োগকর্তা হয় তো আমাদের নেতৃত্ব মৌজুদ আছে কিনা? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিন্তু কিয়ামতের দিন কোন নেতৃত্ব নাই, সব নেতৃত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। তাই আমরা সেদিনকে ভয় করি, কিয়ামতের দিনকে, যেন আমরা ভালো রেজাল্ট পাই কিয়ামতের দিন। সেজন্য আমাদের সকলকে সচেষ্ট থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো। আল্লাহ আমাদের মা বাবার উপর তুমি রহম করো। আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করো, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি নিকটাত্মীয় দূরাত্মীয়, আমাদের উস্তাদগণ, আমাদের ছাত্রগণ,
আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আয় আল্লাহ মুসলমানদেরকে কোরআনের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, জালিমদেরকে পাকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাও, হালালের উপর চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলের মন পাক করো, মন ফ্রেশ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে শান্তি দান করো, আল্লাহ আমাদের সকলের মনে প্রশান্তি দান করো। আয় আল্লাহ এলোমেলো ভাব আমাদের থেকে দূর করে দাও, তোমার যাবতীয় বিধান যেন আমরা মেনে চলতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ মুসলিম রাষ্ট্র প্রধানগুলিকে নেক বানাও, হকের পথে আসার তৌফিক দাও, দেশ সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দাও, ইসলামিক বিধিবিধান মোতাবেক যেন তারা পরিচালনা করতে পারে সেই তৌফিক দাও। বিশেষ করে এই রাষ্ট্রপ্রধানকে আল্লাহ পরিপূর্ণরূপে তোমার দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه